দৈনিক রাশিফল অক্টোবরের 4 তারিখ 2025 শনিবার। আজকে চন্দ্রমা সকাল 9:12 পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, তারপরে চলে যাবে হচ্ছে শতবিশা নক্ষত্রে। তো কুম্ভ রাশিতে থাকছে। রাহু এবং চন্দ্রমার জুতি তৈরি হয়েছে এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো যাই হোক, চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে। এছাড়াও অন্যান্য গ্রহদের অবস্থান এরকম। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে শুক্র কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। তুলা রাশিতে অবস্থান করছে বুধ এবং মঙ্গল অবস্থান করছে স্বাতী নক্ষত্রে। বুধ অবস্থান করছে হচ্ছে চিত্রা নক্ষত্রে। আর কুম্ভ রাশিতে রাহু চন্দ্রের জুতি। রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ গুরুর নক্ষত্রে এবং চন্দ্রমা অবস্থান করছে আবার বেলা 9:12 পর্যন্ত ধনিষ্ঠা, তারপরে চলে আসবে হচ্ছে শতবিশাতে। তো গুরুর দৃষ্টি থাকছে। তো রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে, আর শনি অবস্থান করছে মীন রাশিতে পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে বক্রী অবস্থায়। শনিদেবের ঋষের নক্ষত্র পরিবর্তন হলো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান সমস্ত কিছু ভিডিও দিতে আলোচনা করব। তুলা রাশির ক্ষেত্রে রাশির উপর মঙ্গল এবং বুধের জুতি রয়েছে এবং চন্দ্রমা আবার অবস্থান করছে পঞ্চম ঘরে রাহুর সাথে। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। রাশির উপর মঙ্গলের অবস্থান এবং বুধের অবস্থান। বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম দ্বাদশ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং মঙ্গলের সাথে মঙ্গল হচ্ছে আবার সপ্তমপতি আবার অষ্টমপতি মারক গ্রহ মঙ্গল। শরীরচর্চা অবশ্যই দরকার, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। রক্তজনিত যাদের সমস্যা রয়েছেন তারা বিশেষ সাবধান এই সময়কালে। ব্যথা বিষ এগুলো দিক থেকেও সাবধান, এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার জায়গাতে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের দিক থেকে যথেষ্ট ভালো উচ্চশিক্ষা। আর প্রেম ভালোবাসার জায়গাটা মোটের উপর ভালো থাকছে, তবে ভ্রম জিনিসটা যথেষ্ট কাজ করবে। দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। তুলা রাশি নিজের কথাবার্তা যদি ঠিক মতন না হয় তাহলে কিন্তু একটা খারাপ পরিবেশ তৈরি হবে। তো যাই হোক, দাম্পত্য জীবনে উভয়কে সম্মান দিয়ে চলা উচিত। যে কোনো কাজ করার আগে আলাপ আলোচনা করা উচিত, তাহলে যথেষ্ট সম্পর্ক ভালোর দিকে থাকবে। তুলা রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, এই জায়গাটা এক্সিলেন্ট দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের জায়গাটা যথেষ্ট ভালো রাখবে। বসের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে কথাবার্তা কিন্তু ভাইটাল, কথাবার্তা কিন্তু সব থেকে আগে এই তুলা রাশির ক্ষেত্রে, কারণ রাশির উপর মঙ্গল স্বাতী নক্ষত্রে থাকছে, আবার বুধ থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে। তো নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। বিশেষ করে যারা কনস্ট্রাকশনের লাইন, যেখানটাতে প্রোডাক্ট জিনিস কোনো কিছু তৈরি হচ্ছে নির্মাণ হচ্ছে, সেই সমস্ত জায়গাতে যেরকম শ্রমিকদের সাথে কথাবার্তা ভালো রাখতে হবে, সেরকম কিন্তু উপরের উচ্চ আধিকারিক অফিসারদের সাথেও কথাবার্তা ভালো রাখতে হবে। তবে ভাগ্যের সাহায্য পাবে। ভাগ্যের সাহায্যে যে কোনো কাজ থেমে থাকবে না, সব রানিং থাকবে। এবং আজকের দিনে যদি কোনো রকম নিবেশ করার চিন্তা ভাবনা উঠে আসে তাহলে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। অত্যধিক আবেগ এবং তাড়াহুড়া কিন্তু করা যাবে না এবং কারোর মুখের কথাও বিশ্বাস করা যাবে না তুলা রাশি। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আকাশি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আজকে থেকে চালু করে দেন। শুরু করা প্রত্যেক দিন অন্তত 51 বার পাঠ করা উচিত ভোলে আবার এই মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কারণ শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করে ফেলে দিল, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি চলে আসলো। অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করা শুরু করেন, যথেষ্ট ভালো ফল পাবেন এই তুলা রাশি। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো চতুর্থ ঘরে অবস্থান করছে। ভাগ্যের ঘরের অধিপতি রাহুর সাথে জুতি তৈরি করেছে। সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। লাভের ঘরে সূর্যের অবস্থান, লাভের ঘরে কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান, সবই তো ভালো বৃশ্চিক রাশি। শুধু মাইনাস দিকটা হয়ে গেছে মঙ্গল বুধের জুতি দ্বাদশ ঘরে।
এই জুতিটা অতটা ভালো না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত এই নক্ষত্রটা আবার চেঞ্জ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত মঙ্গল গুরুর নক্ষত্রে আসছে না, তো এই জায়গাটা একটু ডিস্টার্ব করবে বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। রাশির অধিপতি দ্বাদশে চলেছে, এখানটাতে একটা অবযোগ তৈরি হচ্ছে, তার সাথে বুধ চলে এসছে। বুধ তো হচ্ছে লাভের ঘরের অধিপতি, সেরকম আবার অষ্টম ঘরের অধিপতি। তো প্লাস পয়েন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই জুতিটার উপর। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, অসুখ বিসুখ হলেও সেটা ইমপ্রুভের দিকে যাবে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে, তবে শনি অবস্থান করছে, বা শনি তো গুরুর নক্ষত্রে চলে আসলো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি চলে আসলো এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসুতে। তো শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, একাগ্রতা নিয়ে যদি পড়াশোনা করে সেই জায়গাতে অবশ্যই সফলতা পাবে। প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু আগের থেকে যথেষ্ট বেটার পজিশনে যাবে। বন্ধু বান্ধবদের সাথে সঙ্গ পাবে, ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, দাদা দিদি ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে। গুরুজনের সাথে যে একটা ঝামেলা চলছিল, যে গুরুজনের বকা বকি খাওয়া বা যাই হোক যে জিনিসটা হয় আর কি, অসম্মান করা বা মনক্ষুণ্ণ কথাবার্তা, এই সমস্ত দিকও কিন্তু বৃশ্চিক রাশির এখন চেঞ্জ হতে থাকবে। তো এটা একটা ভালো দিক দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, দাম্পত্য জীবনের জায়গা, দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে, থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো লাভ করবে। কোম্পানির সাথে যারা কোনো কাজ করছেন, কোম্পানির মানে নিজের কাজের প্রশংসিত হবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, বা বাইরে কোনো প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে, ঠান্ডা করে মাথা ঠান্ডা করে, মানে তাড়াহুড়া কিন্তু করা যাবে না, এবং কারোর কথায় মানে আবেশ হয়ে কিন্তু কোনো কাজ করা যাবে না। এদিকে কিন্তু মাথায় রাখতে হয় বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য পিলা কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে বজরংবালির পূজার কাজে জটাওয়ালা নারকেল দিবেন, নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে হলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে। তো ধনুরাশির ক্ষেত্রে শনির যেরকম নক্ষত্র পরিবর্তন হয়ে গেল, নক্ষত্র পরিবর্তন করে শনি এখন অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আবার দেবগুরু বৃহস্পতির রাশিতে, আবার দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপর। আর মঙ্গল আর বুধের জুতি, মঙ্গল থাকছে সাথী নক্ষত্রে, বুধ থাকছে চিত্রা নক্ষত্রে, লাভের ঘরে অবস্থান করছে। সেই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতি, আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতির তৃতীয় ঘরে রাহু চন্দ্রের জুতিতে দৃষ্টি পড়ছে। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম করা লাগবে, এটা অবশ্যই করতে হবে। নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় সব প্রবলেম, রক্তজনিত সমস্যা, এদিক থেকে কিন্তু সাবধান ধনুরাশি, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা আইটি ফিল্ডে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, এবং তার সাথে বলবো যারা আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, প্রেম ভালোবাসার জায়গাতে নিজের কথাবার্তা যদি না ঠিক রাখে তো একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হবে। কথাবার্তা ঠিক রাখতে হবে বন্ধু বান্ধবদের সাথে, বাড়ির বড় ভাই বোনদের সাথে, ছোট ভাই বোনদের সাথে, গুরুজন ব্যক্তিদের সাথে, এই জায়গাগুলো কিন্তু দেখে শুনে। উল্টাপাল্টা কথা কিন্তু বলা যাবে না, নিজের কথাবার্তা যথেষ্ট সাবধানে বলতে হবে। সবাইকে মানে সামনের থাকা ব্যক্তিকে অবশ্যই সম্মানসূচক কথাবার্তা বলা উচিত। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে ধনুরাশির দাম্পত্য জীবন যথেষ্ট ভালো। ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সবই থাকছে দাম্পত্য জীবন, এবং জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে আবার একাধিক লাভের রাস্তা থাকছে। তো ধনুরাশির ক্ষেত্রে এটা, ধনুরাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো, ভাগ্যের সাহায্য পাবে, সমস্ত কাজ হবে, কোনো কাজ আটকে থেকে থাকবে না, কাজ হবেই ভাগ্যের জোরে, এবং লাভেরও একাধিক রাস্তা থাকবে। তবে বিশেষ করে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে। যে কোনো লিকুইড জাতীয় খাবার হোক, এই সমস্ত দিকে বিশেষভাবে লাভবান হবে। কর্মক্ষেত্রে মানসিক অশান্তি থাকলেও তার মধ্যেও আত্মবিশ্বাসী হবে যে কাজ করতে পারবে, এবং অত্যধিক সাহস হবে, সেই জিনিসটাও থাকছে। নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে,
পুরুষার্থ পরাক্রম দেখার মতন হবে, ঊর্জা যথেষ্ট কাজ করবে, প্রেরণা যথেষ্ট সঞ্চার হবে, আত্মবিশ্বাসী হবে মানসিক অশান্তির মধ্যেও, যে কি হয়েছে এগিয়ে যাব, এরকম একটা জিনিস থাকবে। নিজের নির্ণয় নেওয়ার ক্ষমতাটা প্রবল থাকবে, নেতৃত্ব দেওয়ার কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে, মনের জোর যথেষ্ট বৃদ্ধি পাবে, মনের জোরও বৃদ্ধি পাবে, মানে মানসিক টেনশন থাকলেও। তবে ধনুরাশিকে আরও একটি কথা বলবো, সেটা হচ্ছে বাড়ির ছোট ভাই বোন, দাদা দিদি সবার সাথে কিন্তু মিলেমিশে সম্পর্ক রাখতে হবে। ব্যবসায়িকদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। সরকারি বেসরকারি যারা কাজকর্ম করছেন তাদের দিকেও যথেষ্ট অনুকূল পরিবেশ থাকবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে, সপ্তমপতি চন্দ্রমা দ্বিতীয় ঘরে রাহুর সাথে জুতি করেছে, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আর কর্মের ঘরে আবার মঙ্গল বুধের জুতি। মঙ্গল রয়েছে স্বাতী নক্ষত্রে আর বুধ রয়েছে হচ্ছে চিত্রা নক্ষত্রে। আর এদিকে সূর্য আর শনির কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। সূর্য তো ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে শনির যে নক্ষত্র পরিবর্তন হলো, নিজের নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসলো গুরুর নক্ষত্রে। তো গুরুর নক্ষত্রে অবস্থান করছে, গুরুর রাশিতে অবস্থান করছে, আবার গুরুর মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দ্বাদশ ঘরকে দেখছে দশম দৃষ্টি দিয়ে। আর দেবগুরু বৃহস্পতি যেরকম মানে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে, এটা একটা ভালো। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র রয়েছে, এটা সব থেকে বড় জিনিস কিন্তু এই মুহূর্তে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে, নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যারা গবেষণা জাতীয় বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো এই মকর রাশির। শিক্ষার জায়গা হলো প্রেম ভালোবাসার জায়গা, গোপন প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু সাবধান, না তো একদম বাস্ট হয়ে যাবে, মানে জানাজানি হবে, সমাজে জানতে পারবে যে অমুকের ছেলে অমুকের মেয়ে প্রেম ভালোবাসা করছে, এগুলো জিনিস প্রণয় ঘটিত ব্যাপারগুলো, এগুলো জানাজানি হওয়ার সম্ভাবনা থাকবে, এদিক থেকে সাবধান। আর দাম্পত্য জীবন মানসিক অশান্তি থাকলেও অশান্তি দূর হবে, মানসিক অশান্তি থাকলেও সেই অশান্তি দূর হবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ মঙ্গল আর বুধের যে জুতিটা কর্মের ঘরে তৈরি হচ্ছে, মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে একদম ওই রাশির উপরে, সেরকম কিন্তু চতুর্থ ঘরেও থাকছে। তো নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, না তো কিন্তু বাড়িতেও একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। কারণ মঙ্গল কিন্তু স্বাতী নক্ষত্রে রাহুর নক্ষত্রে থাকছে, নেগেটিভ প্রভাব দিয়ে দিবে। অতএব এদিক থেকে সাবধান, যে কথা বলার আগে মানে যে কোনো কারোর সাথে কথা বলার আগে ঠান্ডা মাথায় কিন্তু কথা বলা উচিত, সামনের ব্যক্তিকে কোনো রকম অসম্মান করা উচিত না। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট দেখাচ্ছে, এক্সিলেন্ট। কর্মক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থাকবে, যে মানে কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যথেষ্ট বিস্তার পাবে, দেশে দেশের বাইরে যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। প্রতিযোগিতায় যে কোনো প্রতিযোগিতায় যথেষ্ট এগিয়ে থাকবে, যে কোনো দিক থেকে, মানে যেটা আর কি হয় আর কি, নির্ণয় নেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো হবে, নেতৃত্ব দেওয়ার যথেষ্ট ক্ষমতা ভালো হবে, ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট ভালো হবে, মনের জোর যথেষ্ট বৃদ্ধি পাবে, কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও মানে বেরিয়ে চলে আসবে। দেবের যে নক্ষত্র পরিবর্তন হলে, যে পূর্বা ভাদ্রপদ, এই নক্ষত্রে কি হবে, যে মনে করেন যে আপনি যে কাজটা করেছেন সেই কাজটাতে 1000 টাকা লাভ, 10 কিলোমিটার দূরে যেতে হবে, তো সেই জায়গাটাও চলে যাবেন, মানে সেই কষ্টটাকে, যে কষ্টটা হবে 10 কিলোমিটার যেতে, সেই কষ্টটাকেও সহ্য করে নেবেন ওই টাকাটা নিয়ে আসার জন্য। তো এরকম চিন্তা ভাবনা হবে, অর্থাৎ এগিয়ে যাওয়ার সবসময় মনোভাবটা থাকবে এবং মনের জোর অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে। এবং তার জন্য গুরুর আশীর্বাদ যথেষ্ট কাজে লাগবে, গুরুর আশীর্বাদ পেয়ে যাওয়া এই সময়। শনি রাশির অধিপতি তৃতীয় ঘর অবস্থান করছে, পুরুষার্থ পরাক্রম যোগাযোগ সামাজিক পরিচিতি এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। এবং যে নক্ষত্র আশীর্বাদ মানে যে নক্ষত্র অবস্থান করছে, এবং গুরু নক্ষত্রে, এবং গুরুও তো নিজের নক্ষত্র অবস্থান করছে, তো এখানটাতে একটা মানে গুরুর আশীর্বাদ যথেষ্ট পাবে, মানে যে সমস্যায় পড়ুক সেই সমস্যার সমাধান অতি সহজে হয়ে যাবে, এবং কর্মকে দেখে আর ভয় পাবে না, এরকম যেটা বললাম আর কি, যে টাকার অঙ্কটা। যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে, সরকারি বেসরকারি সব দিক থেকে উন্নতির যোগ থাকছে মকর রাশির। কর্মের সন্ধান যারা করছেন তাদের কর্মলাভ হবে। তো যাই হোক,
মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে আকাশি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন, তার সাথে নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ করবেন এবং বিশেষ উপাচার এই পূর্বা ভাদ্রপদে শনির এই অবস্থানে বিশেষ উপাচার করবেন, ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন প্রত্যেক দিন। দেখবেন চমৎকার কি ফল পান, সব দিক থেকে উন্নতির শিখরে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে, রাহুর সাথে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ আর মঙ্গলের জুতি তো ভাগ্যের ঘরে তৈরি হয়ে বসে রয়েছে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, এটা ভুললে চলবে না। প্রত্যেক দিন সকালে উঠে প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন তারা বিশেষ সাবধান এই সময়কালে, রক্তজনিত সমস্যা এদিক থেকে সাবধান। এই কুম্ভ রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রাথমিক উচ্চ সব দিক থেকে ভালো। প্রেমের জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, আগের থেকে অনেক ভালো প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো থাকবে, মানসিক অশান্তি হলেও দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। গুরুর দৃষ্টি থাকছে রাশির উপর এবং গুরুর নক্ষত্রেই চলে এসছে শনিদেব, রাশির অধিপতি শনি গুরুর কবজায় চলে এসছে, রাহু গুরুর কবজায় চলে এসছে। তো দাম্পত্য জীবনে অশান্তি গন্ডগোল যা হবে সব সমাধান হবে। একটা ভালো নর্মাল যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখন তৈরি হতে যাচ্ছে এই কুম্ভ রাশি। যত দিন এগোবে তত দিন পর্যন্ত মানে খুবই ভালো অবস্থান। তবে মাঝখানে যখন দেবগুরু বৃহস্পতি আবার বকরি হয়ে যাবে 11ই নভেম্বর, তখন থেকে একটু কিছুটা অন্যরকম হবে, সেটা আলোচনা করব সেই সময়। উচ্চ অবস্থায় বকরি হবে। তো বর্তমান সময়টা কিন্তু যথেষ্ট ফেভারে আসছে এই কুম্ভ রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো সব কিছুই ভালো। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে, আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে, সাহস প্রচণ্ড বৃদ্ধি পেয়ে যাবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, নিজের পুরুষার্থ পরাক্রম দেখার মতন করবে, একটা নতুন ঊর্জা নতুন প্রেরণা সঞ্চার হবে, খুবই আত্মবিশ্বাসী হবে এই সময়কালে। কিন্তু মাইনাস দিক উঠে আসছে যে আত্মবিশ্বাসী তো হবে এটা ঠিক, কিন্তু তো নিজের কথাবার্তার দিক থেকে সাবধানে থাকতে হবে। কথাবার্তা এমন বলতে হবে যে মানে সামনের থাকা ব্যক্তি অভিভূত হয়ে যায়, অর্থাৎ কথা বলার আগেই মুখ থেকে 100 গ্রাম চিনি বের করে দিতে হবে, এত মিষ্টি সুর করে কথা বলতে হবে। নিজের কাজ হাসিল করতে হবে, তো এটাই তো চাই, নিজের কাজ হাসিল করতে হবে। অতএব এদিক থেকে সাবধান কথাবার্তার দিক থেকে। আর মন খারাপ কিন্তু করা যাবে না, নেগেটিভ চিন্তা কোনো রকমভাবেই নিয়ে আসা যাবে না। কুম্ভ রাশির মাইনাস দিক সব থেকে, কেউ যদি কিছু বলে দিল তাহলে ওটা নিয়ে চলবে 2 দিন 3 দিন 7 দিন 1 মাস 2 মাস। তো এইগুলো জায়গাকে ত্যাগ করে দিতে হবে। এখন যথেষ্ট 7.5 এখন জীবন থেকে ছুটে যাচ্ছে 7.5 জীবন থেকে। তো এখন থেকে সব কিছু চেঞ্জ হবে কুম্ভ রাশির 7.5 কিন্তু এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে। জায়গাগুলো যত দিন যাবে তত পরিষ্কার হতে থাকবে, ভালো জায়গায় চলে আসবে কুম্ভ রাশি, খুবই ভালো জায়গায় চলে আসবে। এর আগে মকর রাশি ছিল খুব খারাপ জায়গায়, মকর রাশিও যথেষ্ট ভালো জায়গায় আসছে। তো 7.5 প্রত্যেকের জীবনে আসে, মন খারাপ করলে চলবে না, এগিয়ে যেতে হবে। মন খারাপ করে কি হবে? কিছুই হবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। পরিবেশ হাসবে, পরিবেশের কথাতে কোনো কান নাই, নিজেকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। যে ভুলগুলো হয়েছিল বিগত দিনে তার সমাধান করতে হবে, সেগুলো থেকে নিজেকে ভালো জায়গায় নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে 7.5, এটা হচ্ছে 7.5 নিয়ম। 7.5 জীবনে প্রত্যেকের জীবনে আসে, মন খারাপ করে লাভ নাই। আজকে কুম্ভ রাশির এসছে, আগামী দিনে আবার বৃষ রাশি শুরু হয়ে যাবে। তো যাই হোক, যথেষ্ট ভালো সময়, যত সময় এগোবে তত ভালো। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট উন্নতির যোগ থাকবে, আর্থিক দিক যথেষ্ট এখন থেকে মজবুত হতে থাকবে। যে শনির নক্ষত্র পরিবর্তন হয়ে গেল, এই নিয়ে একটা ভিডিও এখন দেওয়া লাগবে। তো এটা পাবেন আপনারা হচ্ছে আমাদের পুরনো চ্যানেলটাতে পাবেন, অ্যাস্ট্রো এসএম বাংলাতে। তো যাই হোক, যথেষ্ট ভালো সময়। তো কুম্ভ রাশি এখন কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। এবং সর্বশ্রেষ্ঠ আর একটা উপায় বলছি, এই সময়কালে অবশ্যই করতে হবে, পূর্বা ভাদ্রপদে শনি এসছে, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন প্রত্যেক দিন।
মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে এবং সবথেকে বড় পরিবর্তন হয়ে গেল শনিদেবের নক্ষত্র পরিবর্তন। রাশির উপর শনিদেব যে নিজের নক্ষত্রে বক্রী অবস্থায় ছিল, এবার গুরুর নক্ষত্রে চলে এসছে এবং গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক, গুরুর রাশিতে অবস্থান করছে, গুরুর নক্ষত্রে অবস্থান করছে এবং তার সাথে শনির আবার দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, গুরুর মূল ত্রিকোণ রাশিকে দেখছে। আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, অর্থাৎ চন্দ্র রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। মঙ্গল চলে এসছে অষ্টম ঘরে, বুধের সাথে জুতি তৈরি করেছে। রক্তজনিত সমস্যা যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধান, এদিক থেকে সাবধান। নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটাতে বিশেষ উন্নতি। তবে যারা বিদেশ সংক্রান্ত মানে বিদেশে পড়াশোনা করতে গেছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যদি কোনো বিগত দিনের সমস্যায় পড়ে থাকে সেই সমস্যা থেকে উদ্ধার পাবে। শিক্ষার জায়গাতে প্রেম ভালোবাসার জায়গাতে একটা মানে মানসিক অশান্তি থাকবে, টেনশনজনিত কাজ করবে। দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো নয়। নিজের কথাবার্তাকে যদি এগিয়ে রাখে তাহলে কিন্তু অশান্তির পরিবেশ থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জায়গাটা ভালো হবে, অশান্তি হলেও। কর্ম আর ভাগ্যের জায়গাটা যদি বলি, কর্মের দিকে সংঘর্ষ থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, সমস্যা হলেও সমাধান হবে। কর্মের দিকে যারা ব্যবসায়িক পথে ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের দিকেও সমস্যা তৈরি হলেও সমস্যার সমাধান হবে। আর্থিক দিকটা মোটামুটি ভালো থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের দিক থেকেও একই জিনিস, সংঘর্ষ থাকবে। তবে আজকের দিনে অবশ্যই নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। কথাবার্তা বলার আগে বা কোনো ডিসিশন নেওয়ার আগে মাথা ঠান্ডা করে 10 বার মানে ভেবেচিন্তে করা উচিত। অত্যধিক আবেগবশত বা তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না এবং কাউকে কথা দিবেন না যে আমি কাজ তোমার করে দেব, এরকম কথা দেওয়ার আগে কিন্তু 10 বার চিন্তা ভাবনা করতে হবে। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে মানে পুরুষার্থ পরাক্রম, ছোটাছুটি এগুলো কিন্তু থাকবে। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে ছোটাছুটি হবে খুব আজকের দিনে। মোট কথা সংঘর্ষপূর্ণ সময় আজকের দিন যথেষ্ট সংঘর্ষ থাকবে, কিন্তু গুরুর যেহেতু কেন্দ্রে অবস্থান করছে তো গুরুর আশীর্বাদে সেটা একটা ভালো মাত্রা, ভালো দিকে যাবে, এটা বলতে পারি এই মীন রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। নিজে ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। শারদীয়ার বিজয়া দশমীর প্রত্যেকটা দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।